বাংলাদেশের পেস আক্রমণের সফলতা দেশবাসীর মনে আশা সঞ্চার করেছে, কিন্তু ভারতীয় মাটিতে এজি বল দিয়ে খেলা বাংলাদেশের বোলারদের জন্য নতুন এক চ্যালেঞ্জ। এই ভিডিওতে এজি বলের গঠন, কুকাবুরা বলের সাথে পার্থক্য এবং বাংলাদেশের বোলারদের জন্য কিভাবে এজি বলকে কার্যকরীভাবে ব্যবহার করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এজি বল এবং কুকাবুরা বলের মধ্যে প্রধান পার্থক্যই হলো সিমের গঠন। এজি বলের সিমগুলো হাতে সেলাই করা হয় এবং কাছাকাছি অবস্থান করে, অন্যদিকে কুকাবুরা বলের সিমগুলো মেশিনে সেলাই করা হয় এবং ছড়ানো থাকে। এই পার্থক্যের কারণেই এজি বলকে হোল্ড করা কঠিন হয় এবং সুইং পেতে বেশি সময় লাগে। আবার এজি বলের লেদার কুকাবুরা বলের তুলনায় ভারী এবং কম নমনীয়। এজি বলের সুতা কুকাবুরা বলের তুলনায় শক্ত এবং ভারী। এজি বলের সিমগুলো উপরের দিকে উঠানো থাকে, যা স্পিনারদের জন্য উপকারী হতে পারে। এখন আলোচনা করব এজি বলের ব্যবহারের টিপস এবং আঙ্গুলের ব্যবহার নিয়ে। এজি বল কন্ট্রোল করার জন্য আঙ্গুলগুলোকে একটু ফাঁকা রেখে ধরতে হবে। রাফ প্যাচ এবং শাইনি পার্টকে ভালোভাবে মেনটেন করতে পারলে সুইং পেতে সাহায্য করবে। সিমের উপর কন্ট্রোল করতে পারলে ভিন্ন ধরনের ডেলিভারি করা সম্ভব হবে। এছাড়াও পুরাতন বলকে ভালোভাবে মেনটেন করলে সর্বোচ্চ সুবিধা আদায় করা যায়। বাংলাদেশি বোলারদের জন্য এজি বল একটি বড় চ্যালেঞ্জ হলেও এই চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসেবে নেওয়া যেতে পারে। যদি তারা এজি বলকে ভালোভাবে বুঝতে পারে এবং তার উপর কাজ করে, তাহলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল আশা করা যায়। পরিশেষে এজি বল এবং কুকাবুরা বলের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বাংলাদেশি বোলারদের জন্য এজি বলকে কার্যকরীভাবে ব্যবহার করা শিখতে হবে। যদি তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, তাহলে ভারতীয় মাটিতেও সফলতা অর্জন করতে পারবে। আপনারা এই বিষয়ে কি মনে করছেন কমেন্ট করে জানান আমাকেও।